রাজ্য জুড়ে ভোটার তালিকা সংশোধনের যে কাজ এসআইআর, সেই এসআইআর এর দ্বিতীয় পর্ব ইতিমধ্যেই চলছে। দিকে দিকে শুনানি শুরু হয়েছে। বিভিন্ন রোল অবজারভার রয়েছেন যারা, মাইক্রো অবজারভার রয়েছেন যারা বা পর্যবেক্ষক, তারা এই কাজ তদারকি করছে। কিন্তু এই বিষয় নিয়ে এবার বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ তিনি প্রশ্ন তুলেছেন। কি প্রশ্ন তুললেন, কেন তুললেন, জানতে হলে চোখ রাখুন এই ভিডিওয়। কলকাতা টিভি ডিজিটালে আপনাদের সাথে রয়েছি আমি অরিত্র। ইতিমধ্যেই যে এসআইআর এর পর্ব, সেই এসআইআর পর্ব চলছে এবং তার মধ্যেই শিলিগুড়ির বিধায়ক শঙ্কর ঘোষ তিনি মহকুমা শাসকের দপ্তরে গিয়ে হাজির হয়েছেন। মহকুমা শাসক এবং নির্বাচনী আধিকারিকদের সঙ্গে দেখা করে নথি সংক্রান্ত বিভ্রান্তি নিয়ে তিনি অভিযোগ জমা করেন। আর তার এই গোটা কর্মকাণ্ডের পরেই তৃণমূল কিন্তু তাকে কথা শোনাতে ছাড়েনি। তৃণমূল কিন্তু তাকে কটাক্ষ করছেন যে শঙ্কর ঘোষের বিলম্বিত বোধোদয় হয়েছে। বলবে নাই বা কেন? তার কারণ তৃণমূল কংগ্রেস শুরু থেকেই বলে এসেছিলেন যে এই যে এসআইআর প্রক্রিয়া যে সময়ের মধ্যে করার চেষ্টা করা হচ্ছে বা যে সময় ফ্রেম বেঁধে দেওয়া হয়েছে তাতে কোনোভাবেই সম্ভব নয়। আর তৃণমূলের যে বক্তব্য, পক্ষান্তরে সেই বক্তব্যকে সমর্থন করেই শঙ্কর ঘোষ অভিযোগ জমা দিয়েছেন। আর তাই তৃণমূল শঙ্কর ঘোষকে কটাক্ষ করেছেন। কি জানা যাচ্ছে, শিলিগুড়ির বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ তিনি ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধনের যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়ায় বিভ্রান্তি রয়েছে বলে অভিযোগ তুলেছেন। এবং শিলিগুড়ির এই বিধায়কের দাবি, সঠিক নথি থাকা সত্ত্বেও তাহা গ্রহণ করা যাচ্ছিল না, এমন নানা অভিযোগ জমা পড়েছে তার কাছে। সেই সমস্ত অভিযোগ নিয়েই তিনি হাজির হয়েছিলেন শিলিগুড়ির মহকুমা শাসকের অফিসে। আর এই নিয়ে যেমনটা বললাম, তৃণমূল তো কটাক্ষ করবেই। সোমবার সকালে শিলিগুড়ির বিধায়ক শঙ্কর ঘোষ মহকুমা শাসকের অফিসে যান এবং তার সঙ্গে ছিলেন বিজেপির অন্যান্য নেতৃত্ব। শিলিগুড়ির মহকুমা শাসক এবং নির্বাচনী আধিকারিকের সঙ্গে দেখা করে নথি সংক্রান্ত বিভ্রান্তি নিয়ে তিনি অভিযোগ জমা করেন। শঙ্কর ঘোষের দাবি যে এসআইআর এর শুনানি চলাকালীন সাধারণ মানুষের নাম তালিকা থেকে বাদ পড়েছে এবং তাই নয়, নথি সংক্রান্ত জটিলতা, শুনানির তারিখ এবং পদ্ধতি নিয়েও বিভ্রান্তি রয়েছে এবং সেই সমস্ত অভিযোগে তিনি নির্বাচনী আধিকারিকদের কাছে তুলে ধরেছেন। পাশাপাশি বিধায়ক শঙ্কর ঘোষ আরও বলছেন যে শুনানি কেন্দ্রে যাতে কোনো রকম বিশৃঙ্খলা বা অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি না হয় সেই বিষয়ে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন। মহকুমা শাসকের দফতর থেকে বেরিয়েছে শঙ্কর ঘোষের আরও সংযোজন যে বিভিন্ন রকম জিজ্ঞাসা ছিল, আমাদের হেল্প ডেস্কে একাধিক প্রশ্ন জমা পড়েছে। আমার মনে হয় সময়ের সঙ্গে সঙ্গে শুনানি সংক্রান্ত বিষয়টি আরও স্বচ্ছতার জায়গায় আসবে। সঠিক নথি থাকা সত্ত্বেও সেই নথিগুলিকে গ্রাহ্য করা হচ্ছিল না, সেই বিষয়ে অভিযোগ জানিয়েছেন এবং শুনানি নিয়ে শঙ্করের অভিযোগ তোলাকে কটাক্ষ করেছেন শিলিগুড়ির মেয়র গৌতম দেব। শাসক দলের লোক, তিনি কটাক্ষ তো করবেনই। তার কথায়, অর্থাৎ গৌতম দেবের বক্তব্য যে জনভিত্তি আর জনসমর্থন না থাকলে এই ধরনের কথা বলে বিজেপি। তৃণমূল কংগ্রেস প্রথম দিন থেকেই বলেছিল যে এসআইআর এর মাধ্যমে মানুষকে সমস্যার মুখে ফেলা হচ্ছে। আমাদের কাছে অসংখ্য অভিযোগ রয়েছে, শঙ্কর বাবুদের এখন বিলম্বিত বোধোদয় হচ্ছে। এতদিন তো তারা এই এসআইআর নিয়ে জয়ডঙ্কা বাজিয়ে চলেছিলেন। স্বাভাবিক সেই কথাটা বলা গৌতম দেবের। তার কারণ তৃণমূল কংগ্রেস বারবার মমতা বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রত্যেককেই বলেছিলেন যে এই এসআইআর পর্বে যে টাইম ফ্রেম, সেটা অনেকটাই কম সময়। এই সময়ের মধ্যে যদি প্রক্রিয়া কমপ্লিট করতে হয় তাহলে অনেক সমস্যার সম্মুখীন হতে হবে এবং সেই কথা ধরেই, অর্থাৎ তৃণমূল কংগ্রেসের যে বক্তব্য, সেই বক্তব্য এবার কিছুটা শোনা গেল বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষের মুখে। তাই তৃণমূল তাকে কটাক্ষ করে বলছেন যে এসআইআর নিয়ে বিজেপির বিলম্বিত বোধোদয়।